হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকাল সকাল উঠে চুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ আজ সকালে চুল আছড়াতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল, পুরো অবস্থা খারাপ একদম। তো চুলটা দেখে মনে হতেই পারে এত বড় বড় চুল কাটার কথা কে ভাবে, তা আমি ভাবি। কারণ প্রচণ্ড পরিমাণে আমার স্প্লিট এন্ডস হয়, আর স্প্লিট এন্ড হলে একদম চুলের নিচের পোর্শনটা এতটা বাজে লাগে। তো ফার্স্টে চুলটা আছড়ে নিয়েছি, তারপর এখান থেকে না জয়ের কাছে একটা চকলেট নিলাম। চকলেট নিয়ে এখানে ভাবছিলাম যে ঠিক কাঁচিটা কোন জায়গাটায় আছে, তো ওটাকে নিয়ে এবার নিচে যাব, কারণ আমাকে চুল কাটতে হবে। এখানে মা আমার চুল কেটে দেয়, প্রত্যেকবার মাই কেটে দেয়। আর স্প্লিটেন্স হওয়ার কারণে নিচেরটা পুরো মনে হবে, মানে কী বলবো, আমি ভাষায় ঠিক প্রকাশ করতে পারছি না জিনিসটাকে। এতটা পরিমাণে ফাঁদ হয়ে যায় আর পাতলা চুল হয়ে যায় যে আচড়ানো যায় না। তো সামনে আমি একটু লক্স কাটতেও পছন্দ করি, তো সেটাই মাকে বললাম যে সামনে একটু লক্সটাও কেটে দাও একইভাবে। তো দুই সাইডে, মানে আমি খুব ছোটো করি না, যেন কানে আটকানো যায় এরকমভাবেই করি। এই যে আমার চুলটা কাটা হয়ে গেছে, প্রায় কি সুন্দর হয়েছে না। ছোটো থেকে মাই চুল কেটে দেয়। একদম যখন ছোটো ছিলাম তখন হয়তো একবার গিয়েছিলাম বয় কাট করার জন্য পার্লারে, তারপর থেকে আর যায় না, কারণ আমি বেশ বড় সড়ো চুল কাটবো। তো অনেকগুলো আমার ঝোপড়া চুল বেরিয়ে গেছে। এই যে এবার দেখো চুলটা কত সুন্দর লাগছে, একটা ক্লিন লুক আসছে। তো এবার যাবে একটু বাইরে, সেই জন্য এই যে ঝটপট ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এটা আমার কোড সেটের একটা উপরের অংশটা আর কি, টপ পার্ট আর কি। আর বটমে আমি একখানা জিন্স পরেছি, কারণ আই লাভ ওয়ারিং জিন্স, সবচেয়ে কমফোর্টেবল। যারা মনে করে ভাই যে লেগিংসটা সবচেয়ে কমফোর্টেবল, আমার তো মনে হয় সবচেয়ে আনকমফোর্টেবল যদি কিছু হয় সেটা হলো লেগিংস। আর এত বাজে লাগে, আর জিন্সটা পরলে না বেশ একটু ভদ্রসদ্র লাগে, খুব সুন্দরও লাগে। আর লেগিংসটা আমি শুধুমাত্র এই লং কুর্তির সঙ্গেই পরতে পারবো, কারণ ছোটোদের সঙ্গে তো অসম্ভব পরা। কিন্তু জিন্সটা সবের সঙ্গেই যাই কম বেশি। এখানে আমি আমার লিপ বামটা দিয়ে নিলাম। ওখানে জয়াকেও ডেকে দেখি যে ও নিচে আগে চলে গেছে আমার। আমি একটা বোতলে জল নিলাম, ওর দুধ নিয়েছি। আর এই যে জয়া আমার নিচে ছিল, তোকে আগে জুতোটা পরিয়ে দেবো। ঝটপট ওকে আগে জুতোটা পরানো যাক, তারপর আমরা বেরিয়ে যাব বাইরে রওনা দিতে। একটু বেড়াতে যাচ্ছি, বেড়াতে ঠিক না, আমার একটা কাজ আছে। আমার প্র্যাকটিকাম দিয়েছে, তো প্র্যাকটিকামে আমার ছিল গ্রুপ প্রেজেন্টেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন। তো এই দুটো প্রেজেন্টেশনের জন্য আমাকে পিপিটি বানাতে হবে। এবার পিপিটি বানাবো, সেটাকে তো আমাকে কলেজকে সার্ভ করতে হবে, মানে সাবমিট করতে হবে। তো সেটার জন্য দরকার হয় পেন ড্রাইভ, না হলে একটা সিডি। পেন ড্রাইভের দাম প্রচুর। দুটো প্র্যাকটিকাম করতে গেলে আমাকে যদি 1000 টাকা পেন ড্রাইভে দিতে হয়, তাহলে ভাই সেই প্র্যাকটিকাম আমার করতে একদম ইচ্ছা করবে না। সেই জন্য ভাবলাম ঠিক আছে ব্ল্যাক সিডি কেনা যাক। সেই জন্য আমরা যাচ্ছি ব্ল্যাক সিডি কেনার জন্য। তো এখানে মাঝ রাস্তাতে এসেই দেখি যে আমাদের টোটোর টায়ার পাংচার হয়ে গেছে। তো কিছু করার নেই, ব্যাগটা থেকে বসে মারা বসেছিল মেনলি, আমি তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। যাক, টায়ারটা ঠিক করা হয়েছে, চেঞ্জ করে নিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়বো ঝটপট। তো এই যে টায়ারটা আমার পায়ের কাছে পড়ে আছে, বাজে লাগে একদমই। তো আমরা চলে এসেছি। তো হসপিটালের বাইরে একটা ওষুধের দোকান আছে, ওখানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে কিছু ওষুধ কেনার ছিল। জয়া তো খেলনা দেখে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। তো এই যে ফুল, এটাকে কিনে দিয়েছি, বাড়ি আস্তে আস্তেও ফাটিয়ে ফেলেছি। এটা মানে কি আর কিছু বলার নেই, অসভ্যতামির জন্য ওকে কিনে দিতে হয়, নাহলে এইসব জিনিস আমি একদমই দিই না, মাই বেশি দেয়। তো যাই হোক, এবার চলা যাক। চলে এসেছি শেষমেশ সেই দোকান যেখান থেকে আমি ব্ল্যাক সিডি পেয়ে গেছি। অনেক দোকান খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত এই দোকানটা পাওয়া গেছে। লাস্টে তো আমি হোপলেসই হয়ে গেছিলাম। এবার হলো আমাদের টাকা নিয়ে খেলা। তো মা ভেবেছে 360 টাকা, এদিকে অনলি 60। তারপর মা একটা খুচরো বের করতে গিয়ে বলে যে আমার তো খুচরো নেই। আমি যেই বলে আমি দিই, তো মা বলে না না আমি দেবো, দাঁড়া। এখানে মা একটু টাকা পয়সা খোঁজাখুঁজি করছিল, এর মধ্যে আমি গিয়ে আমার সিডিটা নিয়ে এলাম। এই যে মানে জদ্দোজাহাত লাগা এরকম অবস্থা। তো যাই হোক, এখানে দেখলাম একটা পেস্ট্রি শপও আছে, তো সেখান থেকে একটা পেস্ট্রি নিলাম। আমরা দাঁড়িয়েছিলাম, মাথায় কাপড়টা দিয়ে নিলাম, কারণ লোকাল প্রচুর লোক থাকে আর চুলের অবস্থা খারাপ হয়ে যায়। এখান থেকে দেখছি বেশ অনেকগুলো মুখশুদ্ধি আছে, ওই যেগুলো দোকানে পাওয়া যায় হোটেলে,
ঠিক ওরকম মোটা মোটা চিনির দানা সমস্ত কিছু। তো মা একটা মিষ্টি আমলকির মতো কি নিয়েছিল, একদমই খেতে ভালো নয়, খুবই বাজে। এখানে আমাদের পেস্ট্রিটা প্যাক হচ্ছে, নিয়ে ঝটপট বেরিয়ে যাব। আমাদের না খিদেও পেয়ে গেছিলো, কারণ কিছু খেয়ে আসিনি, আমরা তো চলে এসেছিলাম ঝটপট। মা বললো জাস্ট কিছু সময় লাগবে, চলে আসবো, কিন্তু দেখতে দেখতে আমাদের প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এই সময় জয়া খাচ্ছিল একটা কিটক্যাট। তো উপরে ছিল মিল্ক চকলেট আর নিচে নর্মাল যে চকলেটটা হয় আর কি, সেটা মানে অথেন্টিক মিল্ক চকলেট প্লাস এমনি নর্মাল হোয়াইট চকলেট আর নর্মাল চকলেট আর কি আর বলবো, এটাই শুনতে ভালো লাগছে, কারণ ওটা না ডার্ক চকলেট, এটা মিল্ক বেসড চকলেট, আর উপরটা মিল্কি বার, একদম এরকম। তো টেস্টটাও অসাধারণ ছিল। এই যে আমাদের পেস্ট্রিটাও বের করেছি। তো আমরা এই টোটোতেই পেস্ট্রিটা পুরো খেয়ে ফেলেছিলাম। আমার তো মুখের অবস্থা খারাপ হয়ে গেছিলো। শেষে তো মাকে বললাম তুই ফোনটা ধরো, আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো জয়ার আমি আমার খাওয়া দেখে একদমই হাসবো না, বাইরে আসছি, কী করবো, ঝটপট খেয়ে নিতেই হবে, কারণ সামনেই প্রচুর প্যাসেঞ্জার আছে, যদি উঠে পড়ে প্রেস্টিজের ব্যাপার। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এবার একটু রেস্ট নেবো, কারণ জয়াও ঘুমিয়ে গেছে। এতটা গরম আর ক্লান্তিতে আমরা দুজনের প্রচণ্ড ঘুম পেয়েছিল। যাই হোক, ঘুম থেকে উঠেই এসে দেখি জয়া এখানে টিভি দেখে। আমিও ভাবছিলাম টিভি দেখবো দেখবো, ইচ্ছা করলো না। তারপরে এসিতে চলে এলাম, কারণ প্রচণ্ড গরম, বাইরে টেকা যাচ্ছে না। জয়া এদিকে খেলা করছে, এসেছে কাকিমারা, তো সবাই মিলে গল্প গুজব করছে। তো আমি এই মুহূর্তে আমার হঠাৎ মনে পড়ে যে আমি কিছু নতুন বই নিয়ে এসেছি, সেগুলো পড়তে হবে। এখানে যেই না পড়তে বসেছি, জয়া না পড়াশোনার প্রতি খুব আগ্রহ। তো আমার কোলে এসে আমার সঙ্গে পড়ার জন্য ঝামেলা করে, বইটা নিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগেছে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।